Good morning, my dear sweet young learners. Welcome to another new amazing class. Dear students, this is your English teacher Murshid Bhuiya and this is my another appearance before you. Dear learners, today I am communicating with another English first paper class for you. Dear learners, our today's topic is graph and chart, which is very important topic in English first paper, and this class has been furnished for you, dear learners. So let's get started. Dear learners, graph and chart and answer করার ক্ষেত্রে if we overlook that, যদি আমরা HSC পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার কোশ্চেন গুলো দেখি, আমরা দেখব যে কিভাবে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় এই গ্রাফের চার্ট আসে। সো আমরা একটা কোশ্চেন এর স্যাম্পল দেখছি, একটা কোশ্চেনের স্যাম্পল দেখার মাধ্যমে আমরা জানতে পারবো কিভাবে পরীক্ষায় এই গ্রাফের চার্টটি আসে। ওকে, জাস্ট এখানে আমরা একটা কোশ্চেন লিখছি, this graph shows the number of internet users of Bangladesh in the year of 2015 to 2019. Dear learners, তারপর লেখা আছে this graph shows that এই গ্রাফটি দেখায় যে the number of internet users, ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা of Bangladesh, বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা in the year of 2015 to 2019. 2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এখানে দেখা যাচ্ছে। নাও দেখানো হচ্ছে, নাও describe the graph in 150 words। বলা হচ্ছে কোশ্চেনে এই গ্রাফটিকে ডেসক্রাইব করার জন্য 150 words। 150 words, dear learners, 150 words means exact, not 150 words. You can write more than 150 and less than 150 slide. Okay, you should highlight and summarize the information given in the graph. Just ekhane ekta important kotha, most important ekta bishoy, just you have to highlight and summarize the graph. তুমি যখন গ্রাফটির আনসার করবে এবং ডেসক্রাইব করবে তখন তোমাকে সামারাইজ কি লিখতে হবে, একটু হাইলাইট, গ্রাফের হাইলাইটিং টপিক কোনটি, হাইলাইটিং সেন্টেন্স গুলো তুলে ধরতে হবে। এখানে আমরা একটা एग्जांपल দিচ্ছি। Here if we notice that we can see in 2015 বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল, ইন্টারনেট ইউজার্স ছিল 20%. Yes, in 2016 that was 30%. In 2017 it was slight increased 25%. In 2018 আমরা দেখতে পাচ্ছি 2018 সালে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাংলাদেশে ছিল 50%, and in 2019 আমরা দেখতে পাচ্ছি 2019 সালে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল 70%, or out of 100, 70 out of 100. Okay, dear learners, এই গ্রাফটি আমাদেরকে ডেসক্রাইব করতে হবে এবং আমরা পাশাপাশি একটু জেনে নিচ্ছি গ্রাফ এন্ড চার্ট ভিত্তিক এর তিনটি গ্রাফ এন্ড চার্ট ভিত্তিকের তিনটি অংশ থাকে। গ্রাফ এন্ড চার্ট ভিত্তিক অ্যানালাইসিস এর তিনটি অংশ থাকে। নাম্বার 1, টপিক সেন্টেন্স। যখন তুমি গ্রাফ এন্ড চার্ট দিয়ে আপনি যখন ডেসক্রাইব করবেন, প্রথমত আপনাকে লিখতে হবে, এখানে লিখতে হবে এই গ্রাফ এন্ড চার্টের টপিক সেন্টেন্স লিখতে হবে। টপিক সেন্টেন্স কি সেটা আমরা একটু পরে বলছি। দেন you have to write supporting sentence, তারপর আপনাকে লিখতে হবে সাপোর্টিং সেন্টেন্সটা কি। দেন at last you have to write concluding sentence। এই তিনটি ভাগে আমরা, এই তিনটি পার্টে আমরা একটি গ্রাফ এন্ড চার্টকে ডেসক্রাইব করব। Dear learners, we can learn these kinds of graphs and charts. We can describe these kinds of graph and chart
by following only 5 techniques. Today, by following only 5 techniques, we can learn or we can describe these kinds of graphs and charts easily. So, okay, আমরা এখন দেখব কি 5টি টেকনিকের মাধ্যমে, মাত্র 5টি টেকনিকের মাধ্যমে হাজার হাজার শত শত যেই ধরনের গ্রাফ এন্ড চার্টই আসুক আমরা সেটা ডিসক্রাইব করতে পারবো, এক্সপ্লেইন করতে পারবো। বাট আমরা এখন জানবো কোন 5টি টেকনিকের মাধ্যমে এই গ্রাফ এন্ড চার্টগুলোকে আমরা ডিসক্রাইব করতে পারবো। ওকে, ডিয়ার লার্নার্স, ওয়েলকাম, we are coming back to our lesson. Dear students, আমরা এখানে লিখলাম মাত্র 5টি টেকনিক্স আর কৌশল শিখে শত শত গ্রাফ এন্ড চার্ট ডেসক্রাইব করার কৌশল। আমরা অনেকগুলো গ্রাফ এন্ড চার্ট করতে পারবো মাত্র 5টি টেকনিক ফলো করে। ডিয়ার স্টুডেন্ট, নাম আমরা এখন জানবো সেই 5টি টেকনিক কি কি। নাম্বার 1, ফার্স্ট অফ অল আমরা লিখলাম রাইটিং হেডলাইন অ্যান্ড টপিক সেন্টেন্স। ডিয়ার লার্নার্স, writing headlines, if you want to write any type of standard writings, just you have to write, or any type of articles, you have to write a headlines. Just তোমাকে একটি হেডলাইন লিখতে হবে, একটি টপিক, একটি শিরোনাম লিখতে হবে। তুমি যদি if you want to write paragraph, composition, story or like something that, যেটাই লিখতে চাই আমাদেরকে একটি হেডলাইন্স দিতে হবে। অনেকে বলে গ্রাফ এন্ড চার্টে হেডলাইন্সের প্রয়োজন নাই। আসলে আমরা যখনই কোনো আর্টিকেল লিখবো সেক্ষেত্রে আমাদেরকে একটি হেডলাইন্স দিতে হবে। সো আমরা এই গ্রাফ এন্ড চার্টের হেডলাইন্স দিতে পারি, যেহেতু প্রশ্নেই হেডলাইন্সটি দেওয়া থাকে, কোশ্চেনের মধ্যেই হেডলাইন্সটি দেওয়া থাকে। সেটা হচ্ছে দ্য নাম্বার অফ ইন্টারনেট users of Bangladesh. আমরা এই হেডলাইন্সটি লিখতে পারি। দেন আমরা লিখতে পারি টপিক সেন্টেন্স, দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স অফ বাংলাদেশ। এটা কোশ্চেনেই লেখা থাকবে। আমরা দেখতে পেয়েছি প্রথমে যখন কোশ্চেনটি ছিল তখন সেখানে আমরা দেখেছিলাম এই ধরনের একটি কথা ছিল। স্টুডেন্টস, এরপর আমরা লিখব টপিক সেন্টেন্স। এই হেডলাইন্সকে বেসড করেই, এই হেডলাইন্সকে শো করেই আমরা একটা টপিক সেন্টেন্স লিখব। গ্রাফটি আমরা শুরু করব প্রথমে দিস গ্রাফ, লেখাটি আমরা প্রথমে শুরু করব দিস গ্রাফ শোজ দ্যাট, এই গ্রাফটি দেখায় যে দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স of Bangladesh from 2015 to 2019. Dear student, আমরা লিখলাম this graph shows that the number of internet users of Bangladesh from 2015 to 2019, 2015 সাল থেকে 2019 সালে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কেমন ছিল এই গ্রাফে সেটিই দেখায়। এই কথাটি হচ্ছে টপিক সেন্টেন্স। আমরা এখানে যদি মোবাইল ফোন ইউজার্স হতো আমরা লিখতাম দিস গ্রাফ শোজ দ্যাট দ্য নাম্বার অফ ইন্টারনেট মোবাইল ফোন ইউজার্স অফ বাংলাদেশ ফ্রম 2015 to 19। এখানে যদি সেলিং রেট হতো তাহলে আমরা লিখতাম সেলিং রেট অফ বুকস হতো তাহলে আমরা লিখতাম দিস গ্রাফ শোজ দ্যাট দ্য নাম্বার অফ রেট অফ বুকস সেলিং বুকস ফ্রম 2015 to 2019। এভাবে আমাদের যদি সাবজেক্ট চেঞ্জ হয়, গ্রাফ অ্যান্ড চার্টের যখন টপিক চেঞ্জ হবে তখন আমরা আমাদের এই কথাগুলোকেও চেঞ্জ করব, সেটা আমরা বুঝতে পারবো। ডিয়ার লার্নার্স, নাম্বার 2, এক্সপ্লেইনিং কলাম। ডিয়ার লার্নার্স, এই যে কলামগুলো আছে এগুলোকে আমরা কলাম বলি। এই কলামগুলোকে আমরা এক্সপ্লেইনিং কলাম মানে হচ্ছে কলামগুলোকে আমরা ডিসক্রাইব করব, ব্যাখ্যা করব। কিভাবে ব্যাখ্যা করব? আমরা প্রথমত লিখতে পারি একটি ডিয়ার স্টুডেন্টস, ইফ ইউ মেক স্ট্যান্ডার্ড ইউর রাইটিংস, just you have to use more and more connectors in your writings. যদি তুমি লেখার মধ্যে বেশি বেশি কানেক্টরস ইউজ করো দেন তোমার লেখাগুলো অনেক বেশি মানসম্মত হবে, so that you can get standard marks. Okay,
সো আমরা প্রথমে লিখতে পারি at first we can see that, আমরা জানি যেই কোনো সালের আগে, ইয়ারের আগে ইন বসে। ইন 2015 প্রথমত আমরা প্রথম কলামটিকে ব্যাখ্যা করতে পারি। প্রথম কলামটি হচ্ছে 2015 সালে আমরা দেখতে পারি দ্য নাম্বার অফ ইন্টারনেট users were only 20% or 20 out of 100। 20% মানে কি 100-র মধ্যে 20 জন। আমরা দেখতে পাচ্ছি 2015 সালে 100 জনের মধ্যে অনলি 20 জন ইন্টারনেট ব্যবহার করত। তো আমরা যদি এখন সেকেন্ড স্টেপে যাই, আমরা যদি এরপরে দেখি ইন 2016 again, আমরা এখানে আরেকটি কানেক্টরস দিতে পারি again in 2016 the number of internet users were 30% and that increased 10%। আমরা দেখতে পাচ্ছি 2016 সালে এসে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 10% বেড়েছে, 10% বেড়ে 30% হয়েছে। ডিয়ার লার্নার্স, আমরা যখন 2017 সালে তাকাই তখন আমরা দেখতে পাই ইন 2000, বাট যখন আমরা দেখব যে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে অথবা যেই ধরনের রেশিওই হোক, রেট বাড়ছে, তখন আমরা একভাবে লিখব, অ্যাগেইন লিখব, অলসো লিখব। কিন্তু যখন মাঝখানে হঠাৎ দেখব যে রেট কমে যাচ্ছে, দেন আমাদেরকে একটি কানেক্টরস ইউজ করতে হবে, সেটা হচ্ছে বাট। সো আমরা লিখতে পারি বাট ইন 2017 the number of internet users were decreased। যখন কোনো নাম্বার বেড়ে যাবে, ডিয়ার স্টুডেন্ট, যখন কোনো নাম্বার বেড়ে যাবে তখন আমরা লিখব ইনক্রিজড, আর যখন নাম্বারগুলো কমে যাবে তখন আমরা লিখব ডিক্রিজড অর ডিক্লাইনড। decreased 5% and that was 25%। আমরা দেখতে পাচ্ছি 2000, আমরা লিখলাম এখানে but in 2017 the number of internet users were decreased 5% and that was 25%। সেটা হয়ে নাম্বারটি কমে হলো কত, 25% নেমে আসলো। এরপর আমরা যদি দেখি দেন আমরা আরেকটি কানেক্টর সেখানে লিখতে পারি দেন। তারপর আমরা যদি দেখি ইন 2018 and 2019 this number were increased 50% and 70% রেসপেক্টিভলি মানে হচ্ছে ক্রমান্বয়ে। রেসপেক্টিভলি আমরা দেখতে পাচ্ছি যে 2018 সালে 50% হয়েছে বেড়ে, এবং 2019 সালে ক্রমান্বয়ে 70% হয়েছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। এভাবে আমরা আমাদের কলামগুলোকে আমরা এক্সপ্লেইন করতে পারি। ডিয়ার লার্নার্স, এখন আমরা যাব নাম্বার 3 নাম্বার টেকনিকে। আমরা বলছিলাম ডেসক্রাইবিং হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট। আমরা উল্লেখ করব অথবা ব্যাখ্যা করব এখানে ইন্টারনেট ব্যবহারকারী সবচেয়ে বেশি বেড়েছে কোন বছরে এবং সবচেয়ে কম বেড়েছে কোন বছরে। ডিয়ার লার্নার্স, এক্ষেত্রে আমরা শুরু করতে পারি একটা কানেক্টরস দিয়ে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দিয়ে শুরু করতে পারি। ইফ উই নোটিস দ্যাট, এটা দিয়ে শুরু করতে পারি, এরকম কিছু একটা। অ্যাকচুয়ালি আমরা লিখতে পারি হাইয়েস্ট নাম্বার অফ
internet users were in 2019 আমরা দেখতে পাচ্ছি 2019 সালে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি ছিল এবং and that was 70% or 70 out of 100 70 জনের মধ্যে 70 জনের 100 এর মধ্যে 70% ইন্টারনেট ইউজ করত। ডিয়ার লার্নার্স, আমরা যখন এখানে হাইয়েস্টই লিখলাম, এখন আমরা লিখব লোয়েস্ট। যখনই আমরা দেখব হাইয়েস্ট এবং লোয়েস্ট হচ্ছে একটা আরেকটার অপোজিট, বিপরীত, সেক্ষেত্রে আমরা যখন হাইয়েস্ট লিখব, লোয়েস্টই লেখার সময় আমরা একটা কানেক্টরস ইউজ করতে পারি, অন দ্য আদার হ্যান্ড। ডিয়ার লার্নার্স, if you use connectors in your writings, any type of writings, not only graph and chart, any type of writings such as graph, paragraph or story or composition, then you can expect to get standard marks. So আমরা যখন যেই কোনো রাইটিং লিখবো, আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা যাতে করে বেশি বেশি লেখার মাঝখানে ভেতরে বেশি বেশি যাতে করে কানেক্টরস ইউজ করতে পারি। ওকে, সো আমরা লিখব অন দ্য আদার হ্যান্ড দ্য নাম্বার or the lowest number, the lowest number of internet users were in 2015 and that was only 20%. Dear students, আমরা দেখলাম যে সবচেয়ে বেশি লোয়েস্ট ইন্টারনেট ব্যবহারকারী ছিল 2015 সালে এবং সেটা ছিল মাত্র 20%। সো আমরা এখানে হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্টই ব্যাখ্যা করব। এভাবে যদি এখানে পোভার্টি লাইন থাকে, আমরা কোন সালে সবচেয়ে বেশি পোভার্টি লাইন ছিল, কোন সালে সবচেয়ে বেশি কম পোভার্টি লাইন ছিল, এখানে যদি সেলিং বুক রেট থাকে, কোন সালে কোন সালে সবচেয়ে বেশি 21শে বই মেলায় বেশি বই বিক্রি হয়েছে, কোন সালে কম বিক্রি হয়েছে, আমরা সেই কথাগুলো এখানে লিখতে পারবো। সো গ্রাফ অ্যান্ড চার্ট যেটাই আসুক, সাবজেক্ট যেটাই হোক, আমরা স্ট্রাকচারটি মনে রাখবো। এই কিওয়ার্ডগুলো, বিশেষ করে এই কানেক্টরসগুলো আমরা মাথায় রাখবো যাতে করে আমরা মনে রাখতে পারি কোন স্টেপের পরে আমরা কোন স্টেপ লিখব। ডিয়ার লার্নার্স, আমরা টেকনিক নাম্বার 3 শেষ করলাম, এখন নাম্বার 4। ডিয়ার লার্নার্স, এখানে আমরা নাম্বার 4 এ লিখলাম compare and contrast. Dear learners, compare and contrast মানে হলো তুলনা এবং পার্থক্য দেখানো। এক্ষেত্রে সকল কলামের তুলনা করতে হবে অথবা সবগুলো কলামের পার্থক্য দেখাতে হবে এমনটি নয়। জাস্ট ইউ হ্যাভ টু হাইলাইট or you have to compare the highlighting topics, highlighting year. So আমরা লিখতে পারি if we notice the graph, আমরা যদি গ্রাফটি লক্ষ্য করি, we can see that, আমরা দেখতে পাই the number of internet users were increasing except 2017. Dear student, এখানে যদি আমরা ইয়ারগুলোর মধ্যে কম্পেয়ার করি তাহলে আমরা দেখি প্রায় প্রতি বছরই ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে, শুধুমাত্র 2017 সাল ছাড়া। সো যদি এরকম কোনো একটি সালে একটু কমে যায় তখন আমাদেরকে লিখতে হবে এভরি ইয়ার দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স, দ্য নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স, দ্য নাম্বার অফ দ্য রেট অফ সেলিং বুকস ইজ ইনক্রিজিং এভরি ইয়ার এক্সেপ্ট ... ইয়ার। যে ইয়ারটি হবে না, কম হবে, সেই ইয়ারের নামটা লিখতে হবে। সো আমরা এখানে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট করব, এখানে খুব বেশি কিছু লিখব না। ডিয়ার লার্নার্স, দিস ইজ দ্য লাস্ট টেকনিক্স, সেটা হচ্ছে সামারি অর হাইলাইটিং সেন্টেন্স। এটাই শব্দ, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট অফ গ্রাফ অ্যান্ড চার্ট। ডিয়ার লার্নার্স, আমরা যখন গ্রাফ অ্যান্ড চার্ট লিখব সেখানে স্পেশালি বলাই আছে যে just you should highlight or summarize the graph.
গ্রাফের সামারি কি, মূল কথাটি কি, আর হাইলাইটিং মূল টপিকটা কি, কোন বিষয়কে হাইলাইটিং করে কোন বিষয়টিকে হাইলাইটিং করে গ্রাফ অ্যান্ড চার্টটি তৈরি করা হয়েছে সেটা ডিসক্রাইব করাটাই বেশি জরুরি। সো আমরা লাস্ট ওয়ান যখন সামারি লিখব আর হাইলাইটিং করব তখন আমরা একটা কানেক্টরস ইউজ করতে পারি। ডিয়ার লার্নার্স, প্লিজ মেমোরাইজ দিস কাইন্ড অফ কানেক্টরস। এই কানেক্টরসগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। এছাড়াও ক্লাস এইচএসসি এবং এসএসসি লেভেলে কানেক্টরসের উপর আলাদা 5 মার্কস আছে। ইউ ক্যান লার্ন ইট। ওকে, ইনফ্যাক্ট আমরা লিখতে পারি ইনফ্যাক্ট মূলত আসলে দ্য নাম্বার অফ ইন্টারনেট users are increasing day by day in every year except in 2017. So এই গ্রাফ অ্যান্ড চার্টের মেইন হাইলাইটিং সেন্টেন্স হতে পারে যে প্রতি বছরই ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাংলাদেশে বাড়ছে শুধুমাত্র 2017 সাল ছাড়া। সো ডিয়ার লার্নার্স, we are trying our level best to give you a message that only by following only 5 techniques you can make a standard form of graph and chart, but you have to practice it at your home more and more, then you can get a good result, you will get a good result. And definitely if you practice it, যদি তুমি বেশি বেশি প্র্যাকটিস করো তুমি দেখবে আস্তে আস্তে তুমি এটাতে অভ্যস্ত হয়ে যাচ্ছ। এটা মুখস্থ করার বিষয় নয়, এটা চর্চা করার বিষয়, প্র্যাকটিস করার বিষয়। সো আমরা বাসায় এই টাইপের অনেকগুলো graph and chart ke practice korbo so that we can get a standard marks in our exam. Until then, be safe and sound. Allah Hafiz.